দিলীপ না ভালোবাসায় আদরে শ্রদ্ধায় বরণ করে নিচ্ছেন সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক এবং উত্তর বরানগর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং আহ্লাদিত আমরা মহিলা, আমরা একজন মহিলা বিধায়ক পেয়েছি এবং বরানগর মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, 26 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের প্রার্থী মাননীয় সায়ন্তিকা ব্যানার্জিকে বিপুল ভোটে জিতিয়েছেন আমাদের ওয়ার্ড থেকে। আমরা সকলের কাছে আনন্দিত, গর্বিত। এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন এবং সায়ন্তিকা ব্যানার্জি মানে আমাদের এমএলএ আমাদের থেকে অনেক ছোট বয়সে, আমাদের ছোট বোনের মতো। তাই বলছি যে আমাদের ইতিমধ্যে বরানগর প্রত্যেকটি মানুষের তিনি বিধায়ক হয়ে উঠেছেন, প্রত্যেকটি মানুষের কথা শুনেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন। তাই আমরা আমাদের কাছে খুবই ভালো লাগার বিষয়। মানে বলছি না আজকে কিছু খারাপ কথা বলবো না, ভোটের আগে অনেকে অনেক কিছু বলেছিলেন আমাদের প্রার্থীকে নিয়ে। তিনি একজন অভিনেত্রীটা ওনার পেশা, উনি মানুষকে আনন্দ দিয়ে থাকেন। কিন্তু আমরা দেখছি যে বরানগরের মানুষ কিন্তু ইতিমধ্যে আওয়াজ তুলেছেন যে বরানগরে এনার্জি, বরানগরে এনার্জি, বরানগরে এনার্জি, সায়ন্তিকা ব্যানার্জি জিন্দাবাদ। সায়ন্তিকা ব্যানার্জি আমাদের ভালোবাসা থাকুক, মানুষের মধ্যে থাকুক, বরানগরের মানুষের তিনি সকলের বিধায়ক হয়ে ওঠেন, এটাই আমরা চাই। মহাশয়া পৌর প্রধান পরিষদ সদস্যা, তিনি ভালোবাসায় যত্নে আদরে শ্রদ্ধায় বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জিকে। আজকের এই মুহূর্তটিকে আমরা মনের মণিকোঠায় বরণ করে নিলাম। নিপীড়িত মানবতার দুর্গতি মোচন, চির অবহেলিত মানুষকে মনুষ্যত্বের মর্যাদায় চির প্রতিষ্ঠিত করাই সায়ন্তিকা ব্যানার্জির জীবনের ব্রত। একটি শব্দ মানুষ, সেই মানুষকে ভালো রাখাটাই তার উদ্দেশ্য, তার ব্রত। তাই তিনি ছুটে ছুটে যান প্রতিটি মানুষের কাছে। ভালোবেসে শ্রদ্ধায় যদি 8 ঘন্টা, তা না হলে 10 মিনিটও আমরা দেশের জন্য চিন্তা করি, তাহলে দেশের উন্নয়নের পক্ষে সেটা অনেক বেশি সুদূর প্রসারী হবে। আর একটা ঘটনা, আরও ভীষণ দুঃখের ঘটনা, আজকে আমাদের কন্যাশ্রী দিবস। আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের কোথায় তুলে দিতে চাইছেন, কন্যাশ্রী বলে তাদের সম্বর্ধিত করতে চেয়েছেন। আমাদের এখানে শ্রীমতী আলপনা নাহাও এখানে সম্বর্ধিত করছেন কন্যাশ্রী দিবস হিসেবে, কিন্তু সেখানে একটা কন্যাকে আমরা হারিয়েছি। কেন হারিয়েছি, কিভাবে হারিয়েছি, সেগুলো আপনাদের কাছে নতুন করে বলার নেই। পিঠাকে খুব জোরে করতালি মাননীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোয় আলোয় আলোকিত করে তুলেছেন যিনি আমাদের মঞ্চকে। অগণিত মানুষের কণ্ঠস্বর, আমাদের ভালোবাসার বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, তাকে আমরা সংবর্ধিত করব। দাবি দেওয়া চাহিদায় তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, স্লোগানে স্লোগানে ঢাকা দেওয়ালে দেওয়ালে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই, তোমাকেই চাই। বরানগরের ঘরের মেয়ে আমাদের ফুল, এই ফল উপহার দিলেন, ফলের সম্ভার উপহার দিলেন আমাদের ভালোবাসার বিধায়ক। এটা যে স্তুতি আমরা মাননীয় বিধায়ক একদম ক্রমশ প্রকাশ্য জানতে পারলাম না, ঠিক আছে, সেটাই ভালো। একটা অপেক্ষা থাকুক, প্রত্যেকটা জিনিসের জন্যই অপেক্ষা মধুর হয়। উত্তরীয় পরিয়ে আমরা শ্রদ্ধায় ভালোবাসায় বরণ করে নিলাম মাননীয় উপপৌর প্রধান শ্রী দিলীপ নারায়ণ বসু মহাশয়কে, যিনি নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গ উৎসব কমিটিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এবং বিদেশ থেকেও বহু মানুষ আসে মাননীয় শ্রী অমরপাল মহাশয়কে সম্মিলিত শ্রদ্ধা ভালোবাসায় আন্তরিকতায় বরণ করে নিচ্ছেন শ্রী রাজু নাহা মহাশয়। আলপনাদি বলছেন, আলপনাদির ছোট বোন মাননীয় শ্রীমতী উষা বেরা এবং সায়ন্তিকা ব্যানার্জি। আমরা গর্বিত হলাম, আপ্লুত হলাম। মাননীয় শ্রী অমরপাল মহাশয়কে আমরা বরণ করে নিলাম। একটু কথাটা লেগেছে, সেটা যেন খুব দ্রুত সেরে ওঠে এবং
অমরদা মঞ্চের উপরে যেন আসতে পারে। অমরদা পায়ে ব্যথা থাকলেও খুব কষ্ট করে এই প্রতিটি অনুষ্ঠানে আসেন এবং আমরা গর্বিত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার দ্রুত আরোগ্য জ্ঞাপন করব। শ্রী গৌর মালাকার তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। শ্রী গৌর মালাকারকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। রক্তদানের উৎসব মঙ্গল ভট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা আজই ভারতের মহামানবের সাগর তীরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ আমরা এক অভিন্ন। আজকে প্রাক স্বাধীনতা দিবসে এই পরম পূর্ণ লগ্নে দাঁড়িয়ে আমরা বরণ করেছিলাম মাননীয় শ্রী বিশ্বজিৎ বর্ধন মহাশয়কে পুষ্পস্তবক। বক্তব্যের আগেই যার মিষ্টি হাসিটা আমাদের পরের দিনের কাজ করার বা সেদিনের কাজ করার উৎসাহ যোগায়, অনুপ্রেরণা যোগায়, হাস্যোজ্জ্বল ভালোবাসার বিধান, যিনি আমাদের হাসতেও শেখান। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। এইবারে ৭৮তম স্বাধীনতা দিবস আগামীকাল এবং সেই উপলক্ষেই আমাদের সবার প্রিয় আলপনা বীজ ২০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা, তিনি কত বছর ধরে চলছে ২০১০ থেকে তারা উদযাপন করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এবং রাত ১২টায় ফ্ল্যাগ হোয়েস্টিং হয় এবং সকলকে নিয়ে যে আমরা স্বাধীন ভারতের নাগরিক সেটা আমরা সকলে মিলে সেলিব্রেট করি। এবং এই বছর থেকেই প্রথম রক্তদান শিবিরও শুরু হয়েছে এই প্রোগ্রাম উপলক্ষে এবং যারা ডোনাররা আজ রক্ত দিচ্ছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। এবং রক্তদান, স্বেচ্ছায় রক্তদান আমার মনে হয় যে মানে সত্যিকারের যদি বলা যায় তাহলে প্রাণদান, রক্তদান প্রাণদান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দান করি, কখনো আমরা অন্ন দান করি, বস্ত্র দান করি, কিন্তু রক্তদান যারা করে তারা কিন্তু যে জানতে বা অজান্তে তারা একটা প্রাণ বাঁচাচ্ছে, তারা প্রাণ দান করছে। তাই এই উদ্যোগ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবং সকলে এখানে রয়েছেন, গুরুজনেরা রয়েছেন, মঞ্চে অনেকে উপস্থিত আছেন। আমাদের উষাদি আছেন, বিশ্বজিৎদা আছেন, আলপনাদি আছেন, রবীন্দ্র আছেন, চিত্তদা আছেন, মুরারি কাকা আছেন, বনানিদি আছেন, গৌর মালাকার আছেন, অমরদা এখানে রয়েছেন, গুড্ডু ভাই রয়েছেন, আমার প্রেসের সব ভাইরা রয়েছে, শুভজিৎ রয়েছে, সকল ভাইরা রয়েছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম। আর খুব সুন্দরভাবে আলপনা দিয়ে একটু আগে বললেন যে আমাদের প্রার্থী হয়ে এসেছিল, আপনারা সকলে মিলে তাকে জিতিয়েছেন। অবশ্যই এই কথায় আমি 100% একমত যে সত্যিকারে আমি এখানে একটা নির্বাচনের জন্য এসেছিলাম ঠিকই, কিন্তু সত্যি আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের মায়ার বাঁধনে আমি বাধা পড়েছি এবং আমি সত্যি বরানগরের মেয়ে হতে চেয়েছিলাম। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করে, আমাকে ভালোবেসে, স্নেহ করে আমাকে কাছে টেনে নিয়েছেন, তার জন্যে আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এবং আমি আমার যথাসম্ভব চেষ্টা করব সব সময় যাতে, ঠিক যেমন আমাদের নেত্রী বলেন যে সুখে না থাকতে পারলে দুঃখে যেন সেই মানুষটার পাশে থাকি, আমিও তাই চাই যে ভগবান না করুক কারো দুঃখ, কিন্তু সুখ দুঃখ মিলেই তো জীবন। তাই আমিও এটাই আশা করব যে আগামী দিনে যেন সুখে না থাকতে পারলেও দুঃখে যেন সবসময় আপনাদের সকলের পাশে থাকি। এবং আজ এবং কাল এই দুদিন ব্যাপী আমরা যে স্বাধীনতা দিবস উদযাপন করছি, সেখানে আমরা কখনোই ভুলব না সেই বীর শহীদদের, যাদের আত্মবলিদান তারা দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন ভারতে, স্বাধীন দেশে আমরা বাস করি। তাই শহীদের রক্ত হবে না কবর্থ। সবাইকে বলবো যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী দিনে আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই স্বপ্নই কিন্তু সেই স্বাধীনতার আন্দোলনকারীরা দেখেছিলেন এবং সেই স্বপ্নই কিন্তু আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে রক্ষা করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। তিনি স্বাবলম্বী করতে সবসময় প্রথম দিন থেকেই তিনি উদ্যোগ নিয়েই চলেছেন এবং আজ
সন্ধ্যেবেলায় আজ এই অনুষ্ঠানে আমরা আরাত্রিকা চক্রবর্তী, তাকে আমরা কন্যাশ্রী উপহার দেব, কারণ সে ক্যারাটেতে এশিয়াতে সে সেরা হয়েছে। আরাত্রিকা চক্রবর্তী, সবাই মিলে প্লিজ আরাত্রিকার জন্য জোরে হাততালি। আমার শুভেচ্ছা, শুভকামনা, সব কিছু ভগবানের আশীর্বাদ। 7 বছর বয়স তার মাত্র, ভাবতে পারছেন? ম্যাডামরাও এসছেন, আমি মঞ্চে ডাকছি তাদেরকে, মানে তাদের প্রিয় সায়ন্তিকা দিকে দেখতে এসছে। আর আমি যখন স্কুলে গিয়েছিলাম একবার ভিজিট করতে আমাদের ভোটের পরে, তখন তারা খুব আবদার করেছিল সায়ন্তিকা দিকে দেখার জন্য। তারা তাদের কণ্ঠস্বর শুনে, আমাদের এমএলএ কণ্ঠস্বর শুনে চলে এসছে। আমাদের সবাই মিলে জোরে হাততালি। ওদের হাতের ড্রয়িং উপহার তুলে দিলে নেতৃত্বের বড় উপহার কি হয় আজকে স্বাধীনতা দিবস। আবার সামনের দিকে তাকাও, সত্যি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কৃতজ্ঞ যে বিগত 10 বছর ধরে আমি মানুষের মনোরঞ্জনের জন্য কাজ করেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে। মানুষের ভালোবাসা, এই সম্মান সবাই কিন্তু পেতে পারে না। তাই আমি নিজেকে অবশ্যই স্পেশাল মনে করি যে এই ভালোবাসা, মানুষের এই সম্মান, এই স্নেহ আমি এই জন্মে পেতে পারি। এটা আমি সত্যি আমার কাছে খুব বড় পাওয়া। সকলের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে যে ভালোবাসা স্নেহ পাচ্ছি, এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো, ছোট্ট ছোট্ট ভাইগুলোর কাছ থেকে এই যে আজ যে সম্মান পেলাম, যে উপহার পেলাম, আমি সত্যি আপ্লুত, আমি কৃতজ্ঞ। সবাইকে আবারও আমি আমার কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি। এবং ম্যাডাম আছেন এখানে, স্কুলের যিনি হেড টিচার আছেন, ম্যাডামকে আমি বললাম যে ম্যাডাম আপনার স্কুলে আমি আসবো এর মধ্যেই ফোন করে, এবং ওদের জন্য যদি আমি কিছু করতে পারি বিধায়ক হিসেবে, আমি অবশ্যই পাশে দাঁড়াতে চাই সকলের, এবং স্পেশালি ওদের সবার পাশে তো অবশ্যই দাঁড়াতে চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকারের পক্ষ থেকে যা যা আপনাদের সহযোগিতা লাগবে, আমি অবশ্যই সেটার জন্য আপনার কাছে আসবো, আপনি আমায় বলবেন অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। এমন একটা বিষয় হচ্ছে, সত্যি 26তম ওয়ার্ডে প্রতি বছরই রক্তদান শিবির হয়, কিন্তু এবারে ওরা একটি মণ্ডপে 14 তারিখ সকালে প্রাক 4:30 বছর নিয়ে তারা রক্তদানের আয়োজন করে। আমাদের আমাদের শহরের প্রিয় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন। এখানে পৌর প্রতিনিধি 2005 সালে আমি ছিলাম না, যাই হোক সেটা অনেকটা গল্প কথা। মানে আপনারা যদি পুরনো রাজনৈতিক ইতিহাস ঘাটেন 2005 সালে কি হয়েছিল মায়াপুর স্কুলে, মানে সেটা আমি আজকের দিনে বর্ণনা করতে চাই না। সেখানে আমাকে দাঁড়িয়ে থেকে মানে হাঁটতে হয়েছিল। সেই বুদ্ধাপুর রিগিং ছাপ্পা ভোটের মাধ্যমে মাঝবাড়ি কমিউনিস্ট পার্টি তাদের প্রার্থীকে জিতিয়েছিল। কিন্তু 2000 সাল থেকে 2005 আবার 2010 সাল থেকে পুরো কন্টিনিউ কিন্তু আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি। আর আমি তো মানে এই আমার একটা বিশেষত্ব জানি না বিশেষত্ব কিনা, কিন্তু আমার একটা আবেগ বলুন, ভালোবাসা বলুন, 26 নম্বর ওয়ার্ডে আমি যখনই কোনো প্রোগ্রাম করি তখন আমি বিশেষত প্রায়োরিটি দিই আমার ওয়ার্ডের মানুষ, আমার পাড়া প্রতিবেশী। এখানে ধরুন স্টেজে যারা এসছেন আজ অতিথি হিসেবে, অনেকে দল করেন না, মানে আমার দলের সমর্থক, কিন্তু তারাও কিন্তু আমাদের আহ্বানে তারা কিন্তু আমাদের স্টেজে এসেছেন এবং আমাদের স্টেজে এসে সম্বর্ধিত হয়েছে। এটাই আমার কাছে বড় পাওনা। আমি সত্যি কথা বলতে কি, আমাদের ধরুন অনেক দলের নেতা আছে, এমএলএ এমপি অনেকে আছেন, মন্ত্রী আছেন, কিন্তু আমি যাদেরকে বিশেষ করে আমি সবসময় ডাকি আমাদের লোকাল এমএলএ, লোকাল এমপি এবং আমাদের পৌরসভার টিম। আমি সবসময় বলি টিম, আমাদের টিম বরানগর পৌরসভা। আর সবসময় আমাদের দলের আমি দলের যারা কর্মীরা থাকে আমরা টিম মমতা বলি। মানে আমরা এইভাবে টিম বেরিয়ে আমরা এগোতে চাই। আমি একার আমি কোনোদিনই কৃতিত্ব দিই না। আমার যারা কর্মী আছে, আমার সকলে বড় থেকে ছোট সকলকেই আমি মানে ভালোবাসার বন্ধনে বেঁধে তাদেরকে নিয়ে আমি কাজ করি এবং এই ওয়ার্ডে আমি এগিয়ে চলেছি। আর সত্যি কথা বলতে কি, আমার ওয়ার্ডে প্রত্যেকটি মানুষও ভালো, প্রত্যেকেই ভালো, প্রত্যেকটি কর্মী ভালো। আমার ওয়ার্ডে কোনো অসুবিধা নেই, কোনো ডিস্টার্ব নেই, কোনো অসুবিধা নেই, কোনো ডিস্টার্ব নেই। আমাদের কর্মীরা এত ভালো। আর প্রত্যেকটি ধরুন ভোটের নির্বাচনের সময় থেকে শুরু করে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি বলুন যাই নেই না কেন, প্রত্যেকে আমাদের সঙ্গে সমান তাল মিলিয়ে
পরিশ্রম করে, মহিলারাও আসেন। খুবই মানে আমাদের ওয়ার্ডটা একটা সংঘবদ্ধ ওয়ার্ড, সকলে মানে মিলেমিশে আমরা কাজটা করবো। দেখুন আমাদের টার্গেট আছে 100 জন, এখন ধীরে ধীরে এগোচ্ছে। আমার মনে হচ্ছে জানি না কত ক্রস করেছে, হয়তো 50-এর উপর ক্রস করে গেছে। দেখি কতটা ফুলফিল হয়। এখানে মানে স্বেচ্ছায় রক্তদান, কাউকে আমরা জোর করে আনিনি। যারা আসছে হয়তো রাস্তা দিয়ে যেতে যেতে অনেকে দেখলো রক্তদান শিবির, দিদি মানে আপনারা যে রক্তদান এখানে শিবির অনুষ্ঠিত করছে, অনেকে নিজেরাও মানে ভালোবেসে এখানে রক্ত দিতে এসছে। আর আপনারাও আছেন। আপনাদের আজকে প্রাক স্বাধীনতা দিবসে আমাদের সব সাংবাদিক বন্ধু বলুন, সাংবাদিক দাদা বলুন, সাংবাদিক ভাই বলুন, সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2010 সাল থেকে আমরা এই প্রাক স্বাধীনতা দিবস এবং 15 আগস্টের স্বাধীনতা দিবস পালন করি। এবার একটু আমি নতুন সংযোজন করছি যে রক্তদান শিবিরের মাধ্যমে। রক্তদান শিবির আমরা করি অন্য সময় করি, কিন্তু আজকে আমরা 14 আগস্ট প্রাক স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা রক্তদান শিবির করছি। আমি জিজ্ঞাসা করলাম আমাদের এই ওয়ার্ডের পৌরমাতা আলপনা দিকে 2010 থেকে এই প্রাক স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রোগ্রাম চলে, সারাদিন ব্যাপী চলে, 2 দিন ব্যাপী চলে। আর এই বছর থেকে প্রথম রক্তদান শিবির করা হয়েছে। তো এটা থেকে ভালো আর কি হতে পারে। আমরা এই গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে, এবং স্বাধীনতা দিবস উপলক্ষে যদি এটা রক্তদান শিবির হয় তাহলে সেটা আরো ভালো। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। আজ কন্যাশ্রী দিবস। তো একটি ছোট্ট বাচ্চা, 7 বছরের একটি বাচ্চা মেয়ে যে এশিয়াতে ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছে, তাকে কন্যাশ্রী দিবসের পুরস্কার আমরা এই ওয়ার্ড থেকে দেবো। খুব ভালো লাগছে, বিভিন্ন ভাবে সুন্দর করে অনুষ্ঠানটা করে। একদিকে আছে কন্যাশ্রী দিবস, আর আজকে একদিকে রাত্রির বেলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মেয়েটা জেসিকা, ওনার জন্য সবাই অবশ্যই আমরা সকলে মেয়ে হিসেবে আমি অবশ্যই এটা চাইবো যে এই জঘন্যতম দোষ যে করেছে সেই দোষী মানে কঠোরতম শাস্তি পাক, এটা বলাই বাহুল্য। কিন্তু আমার একটাই কথা যে সবই ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় যে এই কিছুটা জায়গা আমাদের এখনো ঠিক করা বাকি আছে নিজেদের তরফ থেকে। সেটা যে মানসিকতা, মানুষের এই ব্যক্তি মানসিকতাটা আমাদের এখনো চেঞ্জ করা বাকি আছে। এখনো কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোই, কোনো মেয়ে যখন বাড়ি থেকে বেরোয় তার মা বাবা তাকে বলে যে মা সাবধানে থেকো, রাস্তায় চলাফেরা করবে সাবধানে থেকো। কিন্তু কোনো ছেলে এখনো বাড়ি থেকে বেরোনোর সময় তার মা বাবা কিন্তু বলে না যে বাবা নিজের দৃষ্টিভঙ্গিটা কিন্তু ঠিক, এটা কিন্তু এখনো কেউ বলে না। তো আগামী দিনে এটাই আশা করব যে মানে এই দৃষ্টিভঙ্গিটা ঠিক করার, মানসিকতা ঠিক করার একটা শিক্ষা সবাই আমরা দিতে পারবো আগামী প্রজন্মকে। এবং অবশ্যই মহিলাদের প্রতি কোনো অন্যায়, কোনো অবিচার এবং এই ধরনের জঘন্যতম কাজের কোনো ক্ষমাই হয় না। অবশ্যই এটাই চাই যে সে কঠোরতম শাস্তি পাবে। দেখুন আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না, কারণ বলতে গেলে দেখুন অনেক কিছুই বলে। দেখুন তালি এক হাতে বাজে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু ডাক্তাররা তাদের তরফ থেকে যেভাবে যা ভাবে তারা এই যে তারা মানুষকে এটা যে মেসেজ, যে বার্তা দিতে চান তারা তাদের মতো দিচ্ছেন। কিন্তু অবশ্যই এমার্জেন্সি সার্ভিস বন্ধ হয়ে গেলে, আর যদি কোনো বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক হয় বা কোনো ছোট্ট বাচ্চার কোনো শারীরিক অসুস্থতা হয়, এমার্জেন্সি হয়, তখন সেই পরিষেবাটা তাকে না দেওয়াটা আমার মনে হয় যে উচিত হবে না। আমি শুনলাম নিউজ চ্যানেলের মাধ্যমেই দেখলাম যে তারা বলছেন যে এমার্জেন্সি পরিষেবা চালু আছে, এটা আমি শুনলাম। তো কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, কিন্তু যদি বন্ধ হয়ে গিয়ে থাকে এমার্জেন্সি পরিষেবা তাহলে আমার মনে হয় যে চালু করে দেওয়া উচিত। কারণ যে ব্যক্তি, যে পেশেন্ট, সে তো কোনো দোষ করেনি। যদি চালু থাকে মঞ্চে আসেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষজ্ঞ বক্তব্য সঙ্গে আমরা সম্পর্ক করছি।
উত্তরীয় পরিবারে আমরা আনন্দ জয়ন্তরায় মহাশয়কে বরণ করে নিলাম। আজ প্রাক স্বাধীনতা দিবস, আজ কন্যাশ্রী দিবস। আমরা কন্যাশ্রী দিবস সন্ধ্যেবেলা পালন করবো, তার আগে আজ সকালবেলায় মানে এই মুহূর্তে আমরা কন্যাশ্রী দিবস থেকে একটু মঞ্চে আসার জন্য ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় বছর ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পৌর ভাষা বড়গাঁ পৌরসভার জয়ন্তী সংস্থার সমর্থে আলপনা নাহা মুখ্য উদ্যোগ এবং সৌমিক সাহা তৃণমূল যুব নেতা তার সম্পূর্ণ সহযোগিতায় প্রত্যেক বছরের মতো এবারও হাতের স্বাধীনতা দিবস উৎসব উদযাপন উপলক্ষে প্রত্যেকবার দুদিনই প্রোগ্রাম হয়। এবার একটা মহতী কর্মযোগে এবার রক্তদান অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে রক্তদাতারা রক্ত দিয়েছেন। মঞ্চ অবশ্য এইমাত্র বক্তব্য রাখলেন আমাদের দক্ষিণ মহানগর তৃণমূল কংগ্রেস এবং যুব কংগ্রেসের সভাপতি কাউন্সিলর বন্ধু বিশ্বজিৎ বর্ধন। মঞ্চ অবশ্য আমাদের বর্দা দীর্ঘদিনের সংগ্রামী আমাদের নেতা দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবের সভাপতি বর্দা, তার সঙ্গে উপস্থিত হিন্দি প্রকোষ্ঠ কমিটির সভাপতি ওমপ্রকাশ চৌধুরী, উপস্থিত আমাদের গৌর জানা তৃণমূল যুব নেতা গৌর মালাকার নামের তাই হিসেবে দেয় গৌর মালাকার, সুবক্তা বাপি বিশ্বাস, আমাদের এবিসি ছেলের আমরা তাকে বরণ করে নিচ্ছি। অভিজ্ঞতা সম্পন্ন দূরদর্শী পরিষদ সদস্য, সর্বজনের পক্ষে সর্বজনের প্রিয় মাননীয় শ্রী রামকৃষ্ণপাল মহাশয়কে সংগঠিত করতে পেরে আমরা আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস আমরা বরণ করে নিচ্ছি মাননীয়া শ্রীমতী আলপনা নাহা, বরানগর পৌরসভা পৌর প্রধান পরিষদ সদস্য। কন্যাশ্রী প্রদান করছেন আয়ুষী বিশ্বাসকে, জুনিয়র স্কলারশিপ কল্যাণ ভারত ছাত্রাবৃত্তি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উৎসাহ আপনারা জানেন কন্যাশ্রী আর বিশ্বের সর্বাধিক আয়ুষীর জন্য খুব জোরে একটা করতা তুলে স্কলারশিপ কল্যাণ ভারত ছাত্রাবৃত্তি। আপনাদের সকলের আশীর্বাদ করছি প্রভু আয়ুষীর মাথা পথ আরো সুন্দর আরো স্বাস্থ্য প্রার্থনা করি। মুক্তদা চলে গেলেন, তিনি জাগবাংলা আমাদের দলের মুখপাত্র সম্পাদক। সর্বোপরি আপনারা ওই 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বহুদিনের সহকর্মী বন্ধুগণ। কৃষ্ণ ভট্টাচার্য, বর্তমান আদর্শ সুমিত্রা দাস, ইনার বসুন সীমা মন্দির, আর আমাদের সুমিত্রা আছে সুমিত্রা, আর আমাদের গোপাললাল ঠাকুর পল্লী উন্নয়ন সমিতি থেকে মন্দিরা এসছে, মায়া এসছে এবং ওদের সঙ্গে আমাদের আরো কয়েকজন মহিলা স্বাধীনতা দিবস পালন করেন। আমাদের সকলকে আহ্বান জানান আমরা প্রতি বছর এই প্রোগ্রামে উপস্থিত হই এবং রাত্রি 12টার পর লাইভ হোস্টিং হবে, পতাকা উত্তোলন হবে, তারপরে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, সেই অনুষ্ঠানও চলবে। তারপরে আগামীকালও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের চাপিত হবে এবং আমাদের আজকের সরকার আনার জন্য দিশারি যে আলো
আমাদের সবার গায়ে পড়ে, যে আলোতে আমরা সৌগত রায় মহাশয়কে শ্রদ্ধায় ভালোবাসায় ভাবকের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী রাজু নাহা মহাশয়, তিনি একটি ভালোবাসার উপহার তুলে দিলেন। আমাদের বক্তব্য রাখতে অনুরোধ করছি। আমার ভাই, ছোট ভাই এবং প্রসেনজিৎ আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে এবং এত ভালো ভাই, আমরা 3 দিন আগে এই সায়ন্তিকালীর জন্মদিনে সুন্দর গান গেয়েছে, তারপরে আজকে লাইভ স্টেজে আজকে ওর প্রোগ্রাম, আজকে আমরা চাক্ষুষ করলাম। আমরা 26 নম্বর ওয়ার্ড টিএমসির তরফ থেকে ওকে সংগঠিত করে নেব। শোনা স্টেজে সেটা আমরাও জানতাম না যে গুরজিৎদা যে বর্ণনা করেছে। কনিষ্ঠ কংগ্রেস তৃণমূল কংগ্রেস কর্মী দীপায়ন, 16 নম্বর ওয়ার্ড টিএমসিপির ছাত্র পরিষদের সভাপতি দীপায়ন, তাকে আমরা সম্বোধ করছি। আমরা শ্রদ্ধা সহকারে বরণ করে নিলাম মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী ডালিয়া মুখার্জি। আমরা আনন্দিত হলাম তাকে সংবর্ধিত করতে পেরে। এবারে আমরা পৌরসভার পৌর প্রতিনিধি ডালিয়া মুখার্জি মহাশয়